সাংবাদিক ভাই ভাই সজীব ভাই একটু এই যে আপনি একটু সামনেতে প্রয়োজন না ভাই আমরা সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, উন্নতি হয়নি। যেই খুনি সে কিন্তু এই প্রথমে খুন করে নাই বা এই প্রথমে অপরাধী সে নয়, এর আগেও সে অনেক অপরাধ করেছে এবং চিহ্নিত সে গুন্ডা, চিহ্নিত মাস্তান। তার বিরুদ্ধে প্রশাসনের কাছে বারবার অভিযোগ দেওয়ার পরেও প্রশাসন যথাযথ ব্যবস্থা। আমি মনে করি সে প্রশাসনের ব্যর্থতার কারণেই আজকে আমার ভাই বুলবুল সে দুনিয়ায় নাই, সে মারা গেছে। আমি বাংলাদেশ সরকারের প্রশাসনকে বলবো এবং অনুরোধ করব আর যেন এরকম কোন বাচ্চা এতিম না হয়, আমার কোন বোন যেন বিধবা না হয়, আমার কোন মার যেন আর বুক খালি না হয়, কোন বাবা যেন তার বাচ্চা হারানোর ব্যথায় ব্যথিত না হয়। আমরা চাই এই দেশ এমন এক দেশ হোক যেখানে সহাবস্থান থাকবে, মানুষ নিরাপদে জীবন যাপন করতে পারবে, নির্বিঘ্নে হাঁটতে পারবে, নির্বিঘ্নে বিচার হিসেবে ব্যবসা বাণিজ্য করতে পারবে, যেখানে থাকবে না অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, খুন খারাপি। একটা মানুষের সমাজ আমরা চাই, যে সমাজের মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যেই ধর্মের হোক না কেন, যে যেই আদর্শের হোক না কেন, সেই ধর্ম অনুযায়ী এবং আদর্শ অনুযায়ী সে পুরুষ হোক মহিলা হোক নিরাপদে জীবন যাপন করতে পারে এমন এক সমাজ আমরা চাই। আর সরকারকে অনুরোধ করবো, খাস করে ওসি সাহেব আসছেন, আপনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। যে কোনো এক ঘটনা ঘটার পরে বাংলাদেশের মানুষ কয়েকদিন পর্যন্ত চুপচাপ থাকে, মিছিল করে, মিটিং করে, প্রশাসন গরম থাকে, বিচারকরা সতর্ক থাকে, কিন্তু যখন এটা পুরাণ হয়ে যায় কোন সব ভুলে যায়, কোন অবস্থা থাকে। এর জন্য আমি আমার ওসি সাহেবকে অনুরোধ করি, আপনি জলদি চার্জশিটের ব্যবস্থা করবেন এবং চার্জশিটের মধ্যে যারা দোষী না তাদেরকে ঢোকানো যাবে না, কিন্তু যারা দোষী কোন অবস্থায় তাদেরকে বাদই দেওয়া। আমরা চাই ন্যায় বিচার, আমরা অন্যায় ভাবে কেউ বোঝাতে চাই না। আর যেভাবে অন্যায় কাজ, যে অন্যায় করেছে তাকে আমরা মুক্ত বাতাসে ঢুকতেও দিতে চাই। আমরা চাই প্রশাসনের কাছে যে ব্যক্তি খুন করছে, খুনের সাথে যারা জড়িত ছিল, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা সবাই চাই ইনশাআল্লাহ বুলবুল হত্যা এই বিচার বাংলাদেশের বুকে হবেই হবে ইনশাআল্লাহ। আর বুলবুল হত্যার বিচার যদি বাংলাদেশের সরকারের পক্ষে ব্যর্থ হয়, তাহলে সরকার কিভাবে বাংলাদেশের অধীনে থাকে বাংলাদেশের জনগণ কোন খুনিকে বাংলাদেশ সরকার দেখতে চায়। এই নারায়ণগঞ্জে বহু খুন হয়েছে, 7 মার্ডারের আজ পর্যন্ত বিচার আমরা দেখিনি, এখন পর্যন্ত কবে কতদিন আগে ঘটনা, কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। অথচ 7টা মানুষ মারা গেছে নারায়ণগঞ্জে। আজকে বুলবুলের ব্যাপারে আমি মনে করি এটা দ্রুত ট্রাইব্যুনালে নিয়ে দ্রুত বিচার আমরা চাই।
এটি এমন লেন্দি বিচার চাই না যে বৎসর তো বৎসর, বৎসরের বৎসর। যারা বাদী তারা প্রেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। আবার যারা বিবাদী তারা ফাঁক পুকুর থেকে বের হয়ে যাবে। এই আমরা চাই না। আর খাস করে বাচ্চা, এতিম বাচ্চা, এদের পাশে আমরা আছি। বুলবুলের সন্তানদের একটা ছোট মেয়ে, ছোট বাচ্চা, ওদের পাশে আমরা আছি। আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। এর জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওদেরকে কবুল করেন। আপনি বুলবুল কি লাগে? বড় ভাই। আল্লাহ যদি পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং এমন এক বিচার, দৃষ্টান্তমূলক বিচার হোক যে বিচারের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয়বার কেউ কাউকে খুন করবে সেরকম সাহস যেন কেউ দেখাতে না পারে। আর কয়েকদিন আগে যে এক পরিবারকে সারা হত্যা করেছে, আমরা চাই তাদের বিচার। এক কথা, বাংলাদেশের যে অবৈধ হত্যা, সমস্ত অবৈধ হত্যার বিচার আমরা চাই এবং আমরা নিরাপদে বাংলাদেশ থাকতে চাই। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মিলেমিশে বাংলাদেশে নিরাপত্তার সাথে বসবাস করতে হবে। আমিন। ধন্যবাদ জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহ আমাদের সবাই গুনাহ মাফ করে দিন। আমিন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে আমাদের তৌফিক দান করুন। আমিন। আমাদের বাচ্চাদেরকে ধৈর্য দান করুন। আমিন। আল্লাহ ওদের জিম্মাদারি আপনি নিজে করে নেন। আমিন। ওদেরকে আপনার নিজের জিম্মা নিয়ে নেন। আমিন। আল্লাহ ওদের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমিন। আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আমিন। পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করুন। আমিন। আমিন। আল্লাহ আমরা যারা সহযোগী আছি আমাদের আজীবন সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহ ভুলগুলো আমাদের সাথে ছিল, একসাথে কত চলাফেরা করছি, আল্লাহ কত সংগ্রামে আন্দোলনে কর্মসূচিতে একসাথে ছিলাম, আজকের আমাদের সাথী নাই। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিন। ও কবরকে জান্নাতের বাগিচা। আমিন। আল্লাহ পরিবারের সবাইকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুন। আমিন। গুণ স্ত্রীকে ধৈর্য দান করে তৌফিক দিন। আমিন। আমিন। এই বাচ্চাদেরকে আপনার জিম্মায় আপনি দয়া করে কবুল করে নেন। আমিন। যত মুমিন মুমিনাত মুজাহিদিন কবরের সবাই মাফ করেন। আমিন। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরে জান্নাত আমিন। আমিন। মাদ্রাসা তামাম দুনিয়ার মাশায়েখ আমিন। রব্বি হামদুলিল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। মেহরবানি করে আপনারা মেহরবানি করে বাকি দিয়ে দিলে ভালো হয়।